গুরুদেব ওনাকে ওনার আত্মার যেন সদয় হয়, ওনাকে যেন ব্রহ্মলোক প্রাপ্ত হয়, সেই আশাটুকু। শুধু মন্ডল আপনারা জানেন, মানুষের যখন জন্মগ্রহণ করে তখন আমরা অনেকেই এখানে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু যখন হবে আবার জন্ম হবে, জন্ম হলে আবার মৃত্যু হবে। সেই দুই রকমের মানুষ আমরা দেখতে পাই, যে আমাদের মধ্যে সমাজের মধ্যে দুই রকম মানুষ আছে, একটা ভালো আর একটা মন্দ। যখন আমরা দেখো আমরা কিন্তু দেশ, এটা আমার দেশ নয়, আমার দেশ হলো ব্রহ্মলোকের, আমি বোমা থেকে এসেছি, সেখান থেকে আমাকে আবার ফিরে যেতে হবে। সে গানের মধ্যে এই দেশ আমার কোনো আপন জন নেই, আপন বন্ধু নেই, আমার কেউ নাই। কারণ মৃত্যু যখন হয় তখন তাকে পুত্র সন্তান বন্ধু বান্ধব কেহ তাকে না, শুধু তাকে ভগবান শ্রীকৃষ্ণ আর গুরুদেব। আমার আসার সময় যে আমি ভবতরী যে পার করে হবে, সেটাই গুরুদেবের ক্রিয়া হাত ধরে আসি। আবার যখন মৃত্যুর হবে চৌধুরী সেগুলোর সঙ্গে এবং মুখ্যমন্ত্রী সচিব ছিলেন যিনি চন্দ্রশেখর মল্লিক, আমাকে বলছেন তুমি কি ওখানে আমাদের সবার পৌঁছে দিয়ে আসবে, তাদের আদেশ গুরুর আদেশ আমি শুধু আসতে পারবো কোনোদিন আমার একটু চিন্তা ধারণা ছিল না। আমি যে আসবো এটা আপনিও পারেন, আপনি যা কিছু হয় গুরুর কৃপা ছাড়া কি হয় না, তাই গুরু কৃপা কেবল। আজকের এমন ব্যক্তিত্ব যে অনুষ্ঠান, ছাত্র অনুষ্ঠানে আমার অত্যন্ত এবং তিনি ছিলেন গুরুগত প্রাণ। গুরুর সে তার জীবনের চলার পর তিনি আশ্রমকে সামনে থেকে এগিয়ে নিয়ে গেছেন। এটা আমাদের গুলোর মতো নয়। আমার পরিশ্রম করেছেন কেমন করে বলতে ভালো যায়, এমন গুরু প্রাণ খুব কম পাওয়া যায়। আপনারা শুনছেন ভগবানের মহিমায় কথা বলতেন, কিন্তু আমি এখন দেখছি এই মধ্য লোকের মধ্যে চিত্তরঞ্জন চৌধুরী সেই গুরুর নাম প্রচার ব্রত হয়ে গুরুর নাম প্রচারই করে যাচ্ছেন। তার জীবনে তার আর বিন্দু নয়। অনেকে যেন বলে মানুষ মরে গেলে সর্ববাস, কিন্তু আমি সবসময় যেহেতু ওখানে গিয়েছি আমি দিবা পোষণ করছি, সর্ববাসে তো আমার লোকে চলে আসতে হবে। কারণ আমি যে হয়ে যায়, আমি পুণ্যের শখের মধ্যে গেলাম, কিন্তু সে পূর্ণ কায় হয়ে এমন পর্যায়ে চলে আসে আবার আমাকে চলে আসবে। তা আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে, গুরুদেবের চরণে আমরা নিয়ম করছি এবং প্রার্থনা জানাচ্ছি চৌধুরী মহারাজ যেন ব্রহ্মলোক প্রাপ্ত হয়। কারণ ব্রহ্মলোক প্রাপ্ত হলে সেখানে তার জন্ম কোনোদিন হয় না। লেখা আছে যে ব্রহ্ম থেকে এই ভুবন পর্যন্ত মানুষের জন্ম আছে, মৃত্যু আছে। মৃত্যু করতে হবে, আবার মৃত্যু হলে জন্মগ্রহণ করতে হবে। তাই বলছিলেন অর্জুনকে, বলেছিলেন এই অর্জুন তুমি আমাকে স্মরণ করো। যে তুমি যদি আমাকে স্মরণ করো বা কোনো মানুষ যদি গুরুদেবের মাধ্যমে যদি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে, তাহলে তার আর এই জগতের মধ্যে তার পদার্পণ করতে হবে, তিনি ব্রহ্মলোকেই থাকবেন। আমার দৃঢ় বিশ্বাসের সাথে বলতে চাই, সেই গুরুগত মঞ্চার্য চিত্রচৌধুরী মহোদয় তিনি আর এইগুলোকে থাকবেন না, তিনি পরম ব্রহ্মলোকে অবস্থান করবেন। সেখান থেকে তিনি আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করে যাবেন। তিনি ছিলেন ঈশ্বর দ্বৈতান্ত পরিষদ 12 শাখার সম্মানিত সভাপতি। আমাদের কিন্তু আমরা বলে নাই, তার মৃত্যুর সংবাদ যখন আমরা পাই কি করবো, কান্নায় বৃষ্টি করেছিলাম। এমন পুরস্কার আমরা হারিয়েছি, এটা পাওয়ার আর কিছু নাই। তার যে স্থান হয়ে গেছে, এই স্থান পূরণ করার জন্য আর কোনো আমার মানুষ আমাদেরকে পায় নাই। তিনি এমন ব্যক্তিত্ব ছিলেন। আর বিশেষ কল্পনা আমি শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আকুল চরণে, গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করবো। এই
গুরুদেব ওনাকে ওনার আত্মার যেন সদয় হয়, ওনাকে যেন ব্রহ্মলোক প্রাপ্ত হয়, সে আশা করবেন। শুধু মন্দির আপনারা জানেন, মানুষের যখন জন্মগ্রহণ করে তখন আমরা অনেকেই এখানে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু যখন হবে আবার জন্ম হবে, জন্ম হলে আবার মৃত্যু হবে। সেই দুই রকম মানুষ আমরা দেখতে পাই। যদি আমাদের মধ্যে সমাজের মধ্যে দুই রকম মানুষ আছে, একটা ভালো আর একটা মন্দ। যখন আমরা দেখো আমরা কিন্তু দেশটা আমার দেশ নয়, আমার দেশ শুধু ব্রহ্মলোকের, আমি বোমা থেকে এসেছি, সেখান থেকে আমাকে আবার ফিরে যেতে হবে। সে গানের মধ্যে এই দেশ আমার কোনো আপন জন নেই, আপন বন্ধু নেই, আমার কেউ জীবিত নাই। কারণ মৃত্যু যখন হয় তখন তাকে আমার পুত্র সন্তান বন্ধু বান্ধব হবে তাকে না, শুধু তাকে ভগবান শ্রীকৃষ্ণ আর গুরুদেব। আমার আসার সময় যে আমি ভবতরী যে পার করে হবে, সেটাই গুরুদেবের ক্রিয়া হাত ধরে আসি। আবার যখন মৃত্যুর হবে পার করতে হবে, সে গুরুদেব পার করবে। তাই আমি যত অনুষ্ঠানে যাই ভক্তদের চরণগুলি মাথায় রাখি। সে ভক্তদের চরণগুলি হচ্ছে আমাদের ওই ভগবানের বৈরাণিক কাজ করি, এছাড়া করি তিনি শুধু কোরবানি নিয়ে আর ভক্তের যে চরণগুলি মাথায় রেখেছেন সেখানেই ব্রহ্মলোকে বাস করছেন, এটাই আমার বিশ্বাস। যেটা বললেন তোমার মানুষের কথা জীবন রাখে একজন ভালো একজন মন্দ। আপনি যদি ভালো কাজ করেন, আপনার মৃত্যু হলে ওই নিয়ে যাবে, অগ্নির মধ্যে আপনাকে বসনাথ করবে, তখন মানুষ বলে এই লোকটা ভালো ছিল আর লোকটা মন্দ ছিল। কিন্তু আজকে আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত বেদনা আঘাত করে এমন এক ব্যক্তিকে হারিয়েছি, এমন মহান ব্যক্তিকে হারিয়েছি। উনি অনেকবার বলেছিলেন এই বাড়িতে আসার জন্য, কিন্তু আমি আসতে পারিনি। আমি ওনার কাছে উনি নেই, ওনার কাছে উনি ব্রহ্মলোকে আছেন, ওনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। তাই উনি যে ভালো লোক ছিলেন, তাই ওনার কীর্তন গান সে বাংলাদেশে আমরা করে যাচ্ছি। ওনার মতো ব্যক্তি হয় না, ওনার মতো গুরু প্রেম হয় না, ওনার মতো গুরু ভক্তি হয় না। সেই গুরু চরণে সমর্পণ করে দিয়েছিলেন। তিনি যে কর্ম করেন তার কর্মের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না। যেন অর্জুন কর্ম করেছিলেন, তার সমস্ত কর্ম কেমন করেছিলেন, সব কাজ তিনি গুরুদেবের চরণে নিবেদন করে তিনি সে কর্ম করে যেতেন। তাই আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে ছিলাম, আমার তার প্রথম মধ্যে লিখা আছে আমি এখানে এসেছি, এখানে আমার মনে হয় আজকে ধর্মক্ষেত্রে পরিণত হয়েছে। ওনার প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি যে কর্ম করেছেন, কর্ম যে সাধনা করেছেন, গুরুচরণে নিবেদন করে করেছেন। আজকের এই বাড়িটা যে এখানে সাধু সন্তের মধ্যে প্রবেশ করে আজকের এই আপনাদের মাটি পবিত্র হয়ে গেছে। এই পবিত্র মাটির মধ্যে দুটি কথা বলার সুযোগ দিয়ে আপনাদের কাছে চিরঋণী থাকবো। শুধু মন্ডলী আর শেষে আমি আপনার সাত্বিক কামনা করি এবং আপনাদের সকলের ভালোবাসা নিয়ে বাংলাদেশে ফিরে যাব। আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি অসুস্থ। সবাইকে শুভ নমস্কার, শুভ নমস্কার, শুভ নমস্কার।